নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আরও একটা বড় ম্যাচ, আরও একটা ডার্বি, আর সেই ডার্বি কিন্তু এবারের আইএসএল এর খেতাব নির্ণায়ক ম্যাচ হতে চলেছে। আমরা জানি যে এই মুহূর্তে লিগ টেবিলের যা পজিশন তাতে কিন্তু 1 নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল এবং 2-এ রয়েছে মোহনবাগান। যদি ইস্টবেঙ্গল এই ডার্বি জিততে পারে তাহলে ডার্বি জিতেই প্রথমবারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হবে তারা। অন্যদিকে মোহনবাগান ম্যাচ জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে শেষ ম্যাচের দিকে। কিন্তু এই বড় ম্যাচে কে হয়ে উঠতে পারেন নায়ক, কাদের উপর ফোকাস রয়েছে, সেটাই কিন্তু সবচেয়ে আগে নজরে পড়ছে দুই দলের সমর্থকদের। যদি দেখা যায় ইস্টবেঙ্গলে এই মরশুমে অন্যতম সেরা ফুটবলার কিন্তু বিপিন। তাকে যেভাবে কোচ অস্কার ব্রুজো ব্যবহার করেছেন, প্রায় অধিকাংশ ম্যাচেই কিন্তু তিনি ম্যাচের রং বদলে দিয়েছেন এবং বিপিন এমন একজন ফুটবলার যিনি মোহনবাগানের বিরুদ্ধে নামলে গোল করার জন্য সর্বদা মুখিয়ে থাকেন। আগে যখন মুম্বাই জার্সিতে খেলতেন তখনও কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে অধিকাংশ ম্যাচে গোল করেছিলেন। এমনকি মোহনবাগানের বিরুদ্ধে শিল্ড নির্ণায়ক ম্যাচ ছিল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, সেই ম্যাচেও কিন্তু বিপিন সিং গোল করেছিলেন। ইস্টবেঙ্গলের হয়ে কি বিপিন সিং মোহনবাগানের বিরুদ্ধে গোল করতে পারবেন এবং ডার্বির নায়ক হয়ে উঠতে পারবেন, সেটা কিন্তু সময় বলবে। তবে চলতি মরশুমে বিপিন সিং যে ছন্দে রয়েছেন তাতে অস্কার ব্রুজোর অন্যতম সেরা অস্ত্র যে হয়ে উঠতে পারেন বিপিন, সেটা বলাই বাহুল্য। আরও একজন ফুটবলার রয়েছেন ইস্টবেঙ্গলে যিনি কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন, তার নাম এডমন্ড। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে যখন শেষবারের মতো মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিলেন তখন চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল এডমন্ডকে। তারপর তিনি দীর্ঘ সময় পর আবারও লাল হলুদ জার্সি গায়ে চাপিয়েছেন, এবার মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামবেন। এটা কি তার জন্য প্রত্যাবর্তনের ম্যাচ? চলতি মরশুমে তিনিও ভালো ছন্দে রয়েছেন, ইতিমধ্যেই কিন্তু অস্কার ব্রুজোর ভরসা হয়ে উঠতে পেরেছেন। তবে এডমন্ড যে ফুটবলটা খেলছেন সেক্ষেত্রে কিন্তু তার পা থেকেও গোল দেখার অপেক্ষায় থাকবে লাল হলুদ জনতা। কারণ আমরা এর আগেও আলোচনা করেছি যে ইস্টবেঙ্গলে এমন একজন ফুটবলার রয়েছেন যার নাম মিগুয়েল। তিনি কিন্তু যেভাবে আক্রমণ ভাগকে বল ফিড করেন সেক্ষেত্রে যে কোনো ফুটবলার গোল করার জন্য তৈরি থাকেন। এডমন্ড যদি ডার্বিতে নায়ক হয়ে উঠতে পারেন তাহলে কিন্তু তার কাছে অবশ্যই একটা স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে। ইস্টবেঙ্গলের জন্য অস্কার ব্রুজোর তুরুপের তাস যদি হয়ে থাকেন বিপিন সিং বা এডমন্ড, তাহলে মোহনবাগানের জন্য কিন্তু হতে পারেন দিমিত্রি পেট্রাতোস, যিনি এর আগেও বহুবার বড় ম্যাচের নায়ক হয়ে উঠেছেন। সেটা শিল্ড জয়ের ম্যাচ হোক বা ডার্বি, গোল করে মোহনবাগান সমর্থকের মুখে হাসি ফুটিয়েছেন। কিন্তু চলতি মরশুমে নিজের সেরা ছন্দে নেই তিনি। এখনো পর্যন্ত সেভাবে গোল করতে পারেননি। একটি ম্যাচে গোল করেছিলেন, তারপর কিন্তু নিজেকে নিজের সেরা ছন্দে মেলে ধরতে পারছেন না। তবে দিমিত্রি পেট্রাতোস যখনই বড় ম্যাচ খেলতে নামেন তখনই কিন্তু গোল করার জন্য মুখিয়ে থাকেন। আর এই ডার্বিটা কিন্তু অবশ্যই তার জন্য স্পেশাল হতে পারে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ডার্বিতে দিমিত্রি গোল করবেন কিনা তার উত্তর দেবে সময়। কিন্তু বড় ম্যাচের আগে দুই প্রধানের উত্তাপ যে বাড়ছে সেটা কিন্তু অনুশীলন দেখলেই বোঝা যাচ্ছে। তাই বিপিন সিং হোক বা দিমিত্রি পেট্রাতোস, সকলেই কিন্তু বড় ম্যাচের জন্য নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি করে রাখছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।